বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। আজকে আমি আমার বাড়িতে লক্ষ্মী পুজো, সেই উপলক্ষে একটা সুন্দর ব্লগ ভিডিও তৈরি করছি। ঠাকুরের আয়োজন করছি, নাড়ু, তারপরে মুরগি এইসব তৈরি হবে। তোমাদের দাদাভাই দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছে। আমার নারকেল করার মতন শরীরের আর অবস্থা নেই, তারও অবস্থা ভালো না, কিন্তু তবুও আজকের দিনটা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আমরা এইসব কাজগুলো করে নিচ্ছি। আর আমি বসে বসে একটুখানি খইটাকে পরিষ্কার করে নিচ্ছি। দুটো একটা ধান থাকে তার মধ্যে, সেই জন্য ধান বেছে বেছে পরিষ্কার করে নিচ্ছি। শরীরের অবস্থা ভীষণই খারাপ আমাদের দুজনে। এ বছরটা কোন রকমের করে পুজোটা দিচ্ছি ভীষণ কষ্টের মধ্যে। সামনের বছরে যে কি করব জানি না। আমার খই বাছা হয়ে গেছে আর নারকেলের নাড়ু করছে। 4টে নারকেলের নাড়ু, তার থেকে 2টো সাদা নারকেলের নাড়ু হবে আর 2টো লাল নারকেল, মানে গুড়ের নাড়ু আর চিনির নাড়ু। এখন চিনির নাড়ু তৈরি হবে, তাই কড়াইয়ের মধ্যে নারকেলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছে। ও বরাবরই করে এই জিনিসগুলো, আমাকে আর এই দিকে আসতে হয় না, আমি পুজোর জোগাড়টা করি। তা আগের দিন রাত্রেবেলাতেই এগুলো আমরা করে নিচ্ছি। তাই আজকে তোমাদেরকে শুধু নাড়ু মুরগি তৈরি ব্লগটাই শেয়ার করব। চিনি দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছে। সুন্দর করে মাখা হয়ে গেছে, এরপরে গ্যাসে চাপিয়ে দিয়েছে। এটা পুরো নারকেলের নাড়ু হবে। এখানে প্রায় 1.5 খানার মতন নারকেল আছে, 1.5 খানার হয়তো একটু বেশি। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে, যে পাক হওয়া পর্যন্ত এখানে নেড়ে চেড়ে নিতে হবে। অল্প আঁচ দিয়ে এই পাকটা তৈরি করতে হয়। আমাকেও একটুখানি বললো তুমি একটু নাড়ো, এক নাগাড়ে বসে বসে করছে, সেই জন্য আমাকে একটু বসে পাকটা দিয়ে দিতে বললো। আমি নিচে তো বসতে ভীষণ অসুবিধা, আর ডাক্তার নিচে বসতে বারণ করেছে, সেই জন্য আমি তুলে বসেই করছি। কিন্তু পুজোর জোগাড় কিন্তু আমাকে সেই নিচে বসেই করতে হবে মনে হচ্ছে যেন, কেন পায়ের অবস্থা কোমরের অবস্থা ভীষণই খারাপ। পাকটা দেখো হয়ে গেছে, খুব সুন্দর পাক হয়েছে। এবারেতে চুলের মধ্যে রেখেই আমরা দুজনে মিলে নাড়ু তৈরি করে নিচ্ছি। সাদা নাড়ুটা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো। মানে ভীষণই অসুবিধার মধ্যে এই কাজকর্মগুলো আমরা করে নিচ্ছি। এইসব তৈরি করার পরে রাত্রেবেলা আমাদেরকে কিন্তু ওষুধ খেতে হয়েছে। ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে সেই অনুপাতে ওষুধ খেয়ে কিন্তু ঘুমাতে হয়েছিল, এত যন্ত্রণা বেড়ে গেছিল। যাই হোক, দেখো তোমাদের কাছে সবই শেয়ার করলাম, তাই এই কথাগুলোও বলে দিলাম তোমাদেরকে। সাদা নারকেল নাড়ুগুলো এরকম করে তৈরি করে নিচ্ছি। সাদা নারকেল নাড়ু হয়ে গেছে, আর 2টো মোদকও তৈরি করেছে। এই মোদক 2টো তোমাদের দাদাভাই তৈরি করেছে। এবারে গুড়ের নাড়ু, গুড় পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এবারে গুড় দিয়ে নারকেলের নাড়ু হবে। পাকটা বেশ ভালো হয়ে গেছে, গুড়টা খুব ভালোই ছিল, পাকটা সুন্দর হয়ে গেছে। এবছর খুব ছোট্টর মধ্যেই আয়োজন করেছি, কাউকেই বলা হবে না, কেননা শারীরিক অবস্থা ভীষণই খারাপ। আমি চামচে করে করে
লাল নাড়ুগুলো একটুখানি ভাগ করে করে রাখছি। এইভাবে তৈরি করে রাখলে মানে ভাগে ভাগে করে রাখলে কিন্তু নাড়ুগুলো তৈরি করতে খুব সুবিধা হয়। ভীষণ গরম, তাই নেওয়া যায় না, ওই জন্য ভাগে ভাগে একটু দিয়ে রেখেছি, তার চটপট করে নাড়ুগুলো তৈরি হয়ে যাবে। একা করতে পারি না, তাই দুজনে মিলেই করি। তাই নারকেলের নাড়ুগুলো আমি এখন পাকিয়ে নিচ্ছি। আমাদের দাদাভাই প্রচুর পরিমাণে হেল্প করে আমাকে। দেখো লাল নাড়ু সাদা নাড়ু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি গুছিয়ে গুছিয়ে থালার মধ্যে রেখে দিচ্ছি। এবছরে করলাম, সামনের বছরে মনস্থির করেছি আর মা লক্ষ্মীর পুজো করব শুধু ফুল বেল পাতা দিয়ে, মিষ্টি ফল এইসব দিয়েই পুজো করব। এই নাড়ু মুরগি আর তৈরি করা হবে না, শরীরের পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ। দেখো নাড়ু হয়ে গেল, সাদা নাড়ু আর লাল নাড়ু তৈরি হয়ে গেল। দেখতে ভীষণ ভালো হয়েছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, নাড়ুগুলো একদম সাদা ফটফটে হয়েছে। আর এদিকে গুড়ের পাকটাও দিয়ে দিয়েছে। ওই দিয়ে এখন মুরগি হবে। ওই সমস্ত করছে, কিন্তু আমাকে বলছে তুমি একটু ভিডিওর মধ্যে না থাকলে কেমন হয়, তুমি একটু অন্তত ভিডিওটা করো। সেই জন্য আমি জাস্ট ভিডিওটা করছি, ওই কিন্তু সম্পূর্ণটা তৈরি করছে। এগুলো কিন্তু আমি জাস্ট ভিডিও করার জন্যই করছি, যাতে ও সম্পূর্ণই তৈরি করেছে। এবার লোচন হাঁড়ি দেখো সাজিয়ে নিলাম, মা লক্ষ্মীর পাশে যে লোচন হাঁড়ি দিতে হয় সেইগুলো সাজিয়ে নিলাম। এখন এগুলো রাত্রেবেলায় এই অবস্থাতেই থাকবে। এবার লক্ষ্মী পুজোর দিন, আমি সোমবার দিন লক্ষ্মী পুজো করেছিলাম, সেই দিনই লক্ষ্মী পুজো হবে। মা লক্ষ্মীর পাশে আমরা দুই পাশে দুটো লোচন হাঁড়ি আমাদের দেওয়ার নিয়ম আছে, তাই লোচন হাঁড়িটাও সাজিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট দুটো লোচন হাঁড়ি সাজানো হয়ে গেল। তাহলে বন্ধুরা, আশা করি আমার নাড়ু মুরগি তৈরির ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে তবে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরেকটা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বা রান্নাতে দেখা হবে। টাটা।